আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার খেলা দেখার অনুভূতি কি? আমি আসলে আমি অবাক হয়ে গেছি এই আপনাদের লাইভের জন্য ধন্যবাদ। আপনারা যারা আসছেন, আসলে যুব সমাজ যে এভাবে একত্রিত হয়ে হঠাৎ করে আমাকে একটা সারপ্রাইজ দিবে সেটা আমিও জানতাম না। আমি জানি আমি 3টার দিকে গিয়ে পৌঁছাবো, খেলা শুরু হবে, তারপরে হয়তো কোনো আলাপ আলোচনা হবে, কিন্তু এভাবে যে যুব সমাজরা আমাকে এগিয়ে নিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাবে সেটা আমিও অবাক, হতবাক। যারা আসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা মিডিয়া যারা আসছেন সবাইকে ধন্যবাদ আমার। থ্যাংক ইউ। আর দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করছিলাম জানার জন্য আর সরাসরি আপনার দেখছেন যে মানবতার বন্ধুওয়ালা ডাক্তার খলিলুর রহমানকে তোমাদের সম্মান দেওয়া হয়েছে বা সম্মান দেওয়া হচ্ছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এখানে শত শত যুবকরা হঠাৎ করে চলে এসেছে মানবতার ডাক্তার খলিলুর রহমান, যিনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষকে সবসময় সহযোগিতা করে, মানুষের বিপদে যাকে পাওয়া যায়, 2022-এর করোনার সময় পাওয়া গেছে, ভয়াবহ দুর্যোগে যাকে পাওয়া গেছে, তারই নাম হচ্ছে মানবতা ডাক্তার খলিলুর রহমান। ডাক্তার খলিলুর রহমানের আজকের যে মানবিক দিক থেকে যে কাজ করেন, মানবতা নিয়ে কাজ করেন, সেই কাজগুলো নিঃসন্দেহে মানুষ তার ভালোবাসা বুঝতে পারছে এবং ভালোবাসার প্রতিদান হিসাবে বৃহত্তর হাউসা গ্রামের যে ফুটবল টুর্নামেন্ট, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন, গ্রিন স্পোর্টিং ক্লাব হাউসের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে ওনাকে করা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানে যে আজকের যুব সমাজে তাকে নিয়ে যাচ্ছে এভাবে ভালোবাসা দিয়ে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি। সরাসরি আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ডাক্তার খলিলুর রহমান নিঃসন্দেহে একজন মানবতা ফেরিওয়ালা। যেখানে আপনারা দেখছেন যে শত শত মোটরসাইকেল দিয়ে আজকে গ্রিন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যাকে প্রধান অতিথি করা হয়েছে, তাকে এভাবে একটা যুবক এগিয়ে নিয়ে যাবে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন গ্রিন স্পোর্টিং ক্লাব। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এই পৃথিবীতে যারাই মানুষের কল্যাণে কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে সম্মানিত করবে নিঃসন্দেহে, যার প্রকৃত প্রমাণ আজকে আমরা দিচ্ছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা নিয়ে আশা রাখছি। সরাসরি ডাক্তার খলিলুর রহমান আজকে যে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে শত মোটরসাইকেল দিয়ে মুখে থেকে দিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট সেই উদ্বোধনে যার সহযোগিতা রয়েছে মানবতা ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান। ডাক্তার খলিলুর রহমানকে বৃহত্তর হাউসার পক্ষ থেকে সম্মান জানিয়ে আসছে দেওয়া হচ্ছে। আরেকটি দেখার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, তারপরে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আসলে আমরা বলেছি যে হঠাৎ করে ডাক্তার খলিলুর রহমানও অবাক হয়ে গেছেন যে হাউসাবাসী তাকে এভাবে ভরণ করবে, এভাবে সুপার দিবে, এটা নিজেরা হয়ে গেছেন। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আছেন তিনি মোটরসাইকেল সরাসরি মানবতা ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান এখানে আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের মতামত কোন রয়েছে লিখছেন। যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসাহীন অবস্থায় আছে, তখনই ডাক্তার খলিলুর রহমান এগিয়ে যাচ্ছেন। যখনই 2022-এর ভয়াবহ দুর্যোগে তখনই ডাক্তার খলিলুর রহমানকে দেখা গেছে যে পানির মধ্যে মানুষের পাশে খাবার নিয়ে আছেন। যখনই আপনারা দেখেছেন করোনার সময় ডাক্তার খলিলুর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে গেছেন এবং সিলেট বিভাগ বা সিলেটের সদরে যতগুলো খেলার অনুষ্ঠান রয়েছে
যুব সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডাক্তার খলিলুর রহমানের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন, উৎসাহিত করে যাচ্ছেন, যাতে জাতীয় যুব সমাজ খারাপ পথে না যায়, মাদ্রাসক্ত না হয়, সেদিক থেকে চিন্তা করে কিন্তু ডাক্তার খলিলুর রহমান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে অনেকেই বলছেন যে সিলেট সদরের কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমান মানবতা ফেরিওয়ালা, যিনি চিকিৎসার সময় অনেক অবদান রেখেছেন, মানুষের কল্যাণে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের যে যুব সমাজ যেভাবে ডাক্তার খলিলুর রহমানের ভালো কাজের সম্মান দেখাচ্ছেন, সেটা নিঃসন্দেহে ডাক্তার খলিলুর রহমান একজন মানবতার ডাকে সাড়া দেওয়ার ফেরিওয়ালা। মানবিক দিক থেকে তার মনটা অনেক বড় এবং অনেকেই বলছেন সিলেট সদরের কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমান একজন মানবিক ডাক্তার, গরিবের ডাক্তার এবং মানবিক ডাক্তার, মানবতার ফেরিওয়ালা। এবং অনেকেই বলছেন ব্যারিস্টার সুমন যেভাবে খ্যাতি অর্জন করেছেন, সিলেটের কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমানও সেভাবে হয়তো মানুষের দ্বারে মিশতে পারবেন, মানুষের কাছে যেতে পারবেন, মানুষকে ভালোবাসতে পারবেন এবং মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। সিলেটের কৃতি সন্তান, সিলেট সদরের কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমানের আজকের যে ভালোবাসা পাওয়া, যেটা বৃহত্তর হাউসা গ্রিন স্পোর্টিং ক্লাব, বৃহত্তর হাউসার দ্বিতীয় টুর্নামেন্ট ফুটবল, এই টুর্নামেন্ট উদ্বোধনের দিনে প্রধান অতিথি করেছেন ডাক্তার খলিলুর রহমানকে। কিন্তু ডাক্তার খলিলুর রহমান বাসা থেকে বের হয়ে যখন তেমুকুতে আসেন, তখনই দেখলেন যে তাকে ভালোবেসে নেওয়ার জন্য মালা নিয়ে দাঁড়িয়েছেন অনেক যুবকরা, যা দেখে তিনি নিজেও এবার হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী কেউ না, আমরা সবাই চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মানুষের কল্যাণে যারা কাজ করে, মানুষের জন্য যারা কাজ করে, তাদের প্রত্যেকেই আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানী করেন, আখিরাতে সম্মানী করেন। তার একটি বাস্তব প্রমাণ দেখলাম আমরা। মানবিক ডাক্তার, গরিবের ডাক্তার ডাক্তার খলিলুর রহমানকে যে সম্মান দেওয়া হচ্ছে, যে সম্মান জানিয়ে নেওয়া হচ্ছে, নিঃসন্দেহে এই ভালো কাজের ফলাফল তাদেরকে দিচ্ছেন। কারণ বাংলাকে উৎসাহিত করার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। যারা মানুষের কল্যাণে কাজ করবে, দেশ এবং জাতির কল্যাণে নিঃস্বার্থ নিরবচ্ছিন্ন কাজ করবে, তাদেরকে সম্মান করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। সরাসরি মানবিক ডাক্তার খলিল আজ সমর্পণ করেছেন সিলেটের মাটিতে। অনেকেই বলছেন ব্যারিস্টার সুমন দখল আসলে সিলেটের মানবতা ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান, আমরা ওনাকে আজকে যে ভালোবাসা দিয়ে মানুষ নিয়ে যাচ্ছে, যুব সমাজ যারা তাকে ভালোবাসে, কারণ এই যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য, যুব সমাজকে ভালো পথে রাখার জন্য তিনি নিজে সর্বোচ্চ চেষ্টা করে, সহযোগিতা করে, খেলাধুলায় উৎসাহিত করে যাচ্ছেন সবসময়ই। আমরা সবসময় দেখে থাকি, যেখানেই বড় ধরনের খেলা হচ্ছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যাই বলেন, যুবকরা যেখানেই ডাকছেন সেখানেই ডাক্তার খলিলুর রহমানকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডাক্তার খলিলুর রহমান করোনার সময় যে সেবা দিয়েছেন, এটা সিলেটের মানুষ বলতে পারছে না, বিশেষ করে সিলেট সদরের মানুষ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যে সম্মান দিয়েছেন বৃহত্তর হাউসা গ্রাম গ্রিন স্পোর্টিং ক্লাব, বৃহত্তর হাউসা গ্রামের উদ্যোগে এই যে দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের দিনে তাকে প্রধানমন্ত্রী করে আজ তাকে সম্মান দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। সেটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা হয়তো মানুষের হৃদয়ে তার ভালোবাসা ঠাই করে নিচ্ছে, মানুষের হৃদয়ে স্থান করতে পেরেছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিলেটের আমরা মনে করি যে ব্যারিস্টার সুমন যখন মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন, ডাক্তার খলিলুর রহমান তার থেকে কোনো অংশ কম না।
যখনই কোনো মানুষ চিকিৎসাহীন অবস্থায় পড়ে আসেন, যখনই কোনো মানুষ বিপদগামী, টাকার অভাবে চিকিৎসা দিতে পারছে না, ডাক্তার খলিলুর রহমানের কাছে চলে আসলেই কিন্তু চিকিৎসা হয়ে যাচ্ছে। একদম সবকিছু দিয়ে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। যখনই কোনো মানুষ খামাহীন অবস্থায় রয়েছে, যখনই কোনো দুর্যোগ রয়েছে, তখনই ডাক্তার খলিলুর রহমান ছুটে গিয়েছেন, ছুটে যাচ্ছেন। যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে, সিলেটের কৃতি সন্তান সিলেট সদরে যার জন্মগ্রহণ করেছেন, যার ফার্মেসি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের টুকের বাজার কুটুমিয়া ফার্মেসিতে যিনি চেম্বার রয়েছে, যেখানে প্রতিদিন শত শত রুগী সেবা নিয়ে যাচ্ছে বিনামূল্যে। অনেক রোগীরা চিকিৎসা নিতে পারছে না, অনেক রোগীরা বিজয় নিতে পারছে না। তাদেরকেও চিকিৎসা দিয়ে যে সুনাম অর্জন করেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। কারণ যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে, তাদের আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান করেন, আখিরাতেও সম্মান করেন। সরাসরি নিঃসন্দেহে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি শত শত মোটরসাইকেল দিয়ে আজকে ডাক্তার খলিলুর রহমানকে যে ভালোবাসা দেখানো হয়েছে, গ্রিন স্পোর্টিং ক্লাব হাউসার ফুটবল টুর্নামেন্ট, দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে তাকে রাখা হয়েছে এবং প্রধান অতিথিকে যে সম্মান জানিয়ে তারা নিচ্ছেন, সেটা নিঃসন্দেহে মনে করেন আল্লাহ তাআলা সেই সম্মানটি দেওয়াচ্ছেন, আমরা সেটা করে দিতে পারি। প্রিয় দর্শক, সরাসরি আমরা যুক্ত আছি সিলেটের রাজপথে এবং যেখানে রহমান গরিবের ডাক্তার, মানবতার ফেরিওয়ালা, যাকে সিলেটের মানবতার ফেরিওয়ালা হিসাবে যাকে ছিলেন, যিনি গরিবের ডাক্তার হিসাবে ছিলেন এবং মানুষের সুখে দুঃখে যাকে পাওয়া যায়, ডাক্তার খলিলুর রহমান শিক্ষা অনুরাগী এবং খেলাধুলা প্রিয়, ক্রীড়া অনুরাগী এবং সবসময় তিনি যুব সমাজকে সহযোগিতা করে যাচ্ছেন। যুব সমাজের একটি আইকন, যিনি অল্প সময়ে কিন্তু সিলেট সদরের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন, সিলেটের মানুষের স্থান করে নিয়েছেন। ডাক্তার খলিলুর রহমানকে আজকে ফুলের মালা দিয়ে প্রধান অতিথি আসনে বসানো হবে, এটা কখনো কল্পনা করা যায়নি, কল্পনা করতে পারেনি ডাক্তার খলিলুর রহমান। আজকে প্রধান অতিথিকে এগিয়ে নেওয়ার জন্য সিলেট শহরের বাসা থেকে যখন তিনি ফিরছিলেন প্রধান অতিথি হিসাবে, ওনার স্টেজে যাবেন, ঠিক ওনাকে কমিটি পয়েন্টে এই যুবকরা আটকিয়ে মোটরসাইকেলে নিয়ে আসছে মালা পরিয়ে। এই সম্মানটি নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কারণ এই পৃথিবীতে যত মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, তারা নিঃসন্দেহে দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে, সেটা নিঃসন্দেহে। তাই আল্লাহ তাআলা আপনি সম্মান দিয়েছেন বা দিচ্ছেন। আমরা মনে করি এটা সিলেট সদরের জন্য অনেক বড় কিছু পাওয়া। সিলেট সদরের কৃতি সন্তান, যার বাড়ি কান্দিকা ইউনিয়নের বড়াউড়া গ্রামে, আজকে উনাকে এলাকাতে যে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা নিঃসন্দেহে তার একটি বাস্তব প্রমাণ আজ আমরা দেখলাম, যাকে ভালোবেসে মালা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আউসা গ্রামে ফুটবল টুর্নামেন্টে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। আপনাদের সাথে এবং আমরা আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদের সাথে উপস্থাপন করছি। আগে বিচার করে
আর ডাক্তার খলিলুর রহমান আমরা ডাক্তার খলিলুর রহমানের নিজ গ্রাম যেটা বলাউনা গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার এলাকাতে একটা সুনাম রয়েছে, নিশ্চয়ই এই সিলেটের মানুষ অবশ্যই তাকে সুনাম দিবে, সম্মান করবে, আমরা বিশ্বাস করি। আর ডাক্তার খলিলুর রহমানের অবদান আসলে ভুলার না, কারণ যিনি মানুষের বিপদের সময় যে সহযোগিতা করেন, করোনার সময় যেভাবে মানুষকে সহযোগিতা করেছেন চিকিৎসা দিয়ে, পরামর্শ দিয়ে, নিঃসন্দেহে হুজুরের কথা মানুষ ভুলবে না। এবং 2022-এর বন্যার সময় নিজে খাবার নিয়ে মানুষের দ্বারা দ্বারা দিয়েছেন, মানুষকে সহযোগিতা করে, কিন্তু সেই সংগঠনে নিজ উদ্যোগে বিনামূল্যে গিয়ে দিন চিকিৎসা দিয়ে থাকেন, আমরা যেটা দেখেছি। তো আজকে যে সম্মানটা হাউসা বৃহত্তর গ্রিন স্পোর্টিং ক্লাব হাউসা, এই হাউসা গ্রাম দ্বিতীয় টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে ডাক্তার খলিলুর রহমানকে পরাজিত করা হচ্ছে, এবং সেখানে হাউসা বৃহত্তর হাউসা গ্রামের যুব সমাজ যে সম্মান দেখিয়েছেন, নিঃসন্দেহে সেটা পদে দাবি রাখেন, কারণ সম্মানীদের সম্মান দিতেই হয়। আর সেই সম্মান দিয়ে আজকে একটি বাস্তব প্রমাণ করলেন যে সিলেটের মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান, গরিব ডাক্তার ডাক্তার খলিলুর রহমান, ওনার যে ভালো কাজের অবদান, ভালো কাজের সম্মান, আজ তিনি নিঃসন্দেহে ফলাফল পেয়েছেন, কারণ এখান থেকে আরো উৎসাহিত পাবেন বলে আমরা আশা করছি। এই ডাক্তার খলিলুর রহমান আমাদের এখানে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যুব সমাজ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সেটাই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, এবং আজকে যারা ডাক্তার খলিলুর রহমানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদোন্নতি হিসাবে ফুলের মালা দিয়ে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন যুব সমাজ এবং বৃহত্তর হাউসা গ্রামের যুবকরা। তাছাড়া এখানে ডাক্তার খলিলুর রহমানকে এগিয়ে নিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সেখান থেকে আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আমার সাথে যুক্ত করেছেন শেয়ার করুন, এবং এভাবে মানুষের কল্যাণে কাজ করুন, মানুষের কল্যাণে দুর্দিনে মানুষের পাশে যারা রাখেন তাদের অবশ্যই আল্লাহ তাআলা সম্মান করবেন এবং আল্লাহ তাআলা সম্মান দিবেন, এবং দেওয়ার জন্য কিছু মানুষ তৈরি করে দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। আগে বিদ্যুৎ মোটরসাইকেল দিয়ে কিন্তু খলিলুর রহমানকে সম্মান জানানো হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আমার সাথে রয়েছেন শেয়ার করে সময় দেখার সুযোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। যুব সমাজরা আজ উৎসবের সাথে, আনন্দের সাথে ডাক্তার খলিলুর রহমানের নামে স্লোগান দিয়ে যে ভালোবাসা দেখাচ্ছেন, আর সেটা একটা বাস্তব প্রমাণ যে মানুষকে ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল ভালো হয়, তার একটা বাস্তব প্রমাণ আজ আমরা দেখছি বা দেখার চেষ্টা করছি। সরাসরি যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, যাদের অবস্থা ভালো আছে, আপনি আমার জায়গা থেকে যখন মানুষের কল্যাণে কাজ করবেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে সম্মানী করবেন। এটা দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। আসুন
দেরি না করে আমরা আমাদের গ্রামের জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি, মানুষের কল্যাণে সহযোগিতা করি, মানুষকে যেন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে বিপদে আপদে সহযোগিতা করতে পারি। সেটার জন্য সেটা যখন করবেন তখন দেখবেন আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার এই পৃথিবীতে আসার সার্থক হবে। আজকের লাইভটি সরাসরি সিলেটের সদরের কৃতি সন্তান ৮ নং কান্দিকা ইউনিয়নের বড়াউড়া গ্রামে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন ডাক্তার খলিলুর রহমান, তিনি শুধু বড়াউড়া গ্রামের সন্তান না, সিলেটের কৃতি সন্তান। অনেকেই বলছেন যেভাবে মানুষের হৃদয়ে যুবকের ভালোবাসা, যুবকের আইকন হয়েছেন, ঠিক ডাক্তার খলিলুর রহমানও এই সিলেটের যুবকদের আইকন হয়ে যাবেন। যার অবদান রয়েছে ক্রীড়া অঙ্গনে, যার অবদান রয়েছে খেলাধুলায়, যার অবদান রয়েছে চিকিৎসা খাতে, যার অবদান রয়েছে অসহায় মানুষের সহযোগিতায়, সব মিলিয়ে কিন্তু ডাক্তার খলিলুর রহমান মানুষের হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন। তার একটি বাস্তব প্রমাণ, বাস্তব চিত্র আমরা আমাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমরা চলে এসেছি হাউসা গ্রামে। হাউসা গ্রামে চলে এসেছি গ্রিন স্পোর্টিং ক্লাব হাউসা। বৃহত্তর হাউসা গ্রামের এই খেলার মাঠে কিন্তু দ্বিতীয়বারের মতো গ্রিন স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রথম পুরস্কার রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। এই সুন্দর চমৎকার বিশাল এই খেলা, যেখানে 50,000-এর উপরে মানুষের প্রতি থাকে প্রতি খেলাতে। সেই খেলার উপরে রয়েছে তিনি রয়েছেন ডাক্তার খলিলুর রহমান। ডাক্তার খলিলুর রহমানকে এগিয়ে নিয়ে আসতে সিলেট শহর থেকে, সিলেট শহরের চমক থেকে তাকে নিয়ে আসছে হাউসা বা ক্রীড়াপ্রেমী যারা আছেন, এই ক্রীড়াপ্রেমী মানুষগুলো। আমরা সরাসরি আপনাদের উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন সামনে নিয়ে আসতে জানি ও যে ইন্ডিয়া করান দিয়ে হ্যাঁ রাখো এই তালা মারি যাও যাও সরাসরি ডাক্তার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে কি পরিমাণ মোটরসাইকেল আছে। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আর সরাসরি ডাক্তার খলিলুর রহমান যিনি ইতিমধ্যে যাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ ভাই ঠিক আছে খারাপ আপনারা দেখছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি এখানে পরবর্তীতে যেভাবে উৎসাহিত করা হচ্ছে, আমরা সরাসরি সরাসরি আমরা দেখছি এখানে 6 নং ওয়ার্ডের মুরব্বী যিনি উৎসাহিত করছেন মোহাম্মদ দুদু মেম্বার, তিনি এখানে দিকে সহযোগিতা করছেন এবং এখানে শত শত মোটরসাইকেল দেখেন পুরো এলাকা জুড়ে কিন্তু একটা আনন্দে উৎসাহিত হয়ে গেছেন। ডাক্তার খলিলুর রহমানকে দেখে সবাই হাত মিলাচ্ছেন, সবাই এসে কিন্তু হাত মিলাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে চেষ্টা করছি। এখানে যুব সমাজের আইকন হয়ে গেছে ডাক্তার খলিলুর রহমান, যুব সমাজের আইকন। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ আজকে ডাক্তার খলিলুর রহমানকে আর যেখানে এই অভিনন্দন জানাচ্ছেন এবং মিছিল সহকারে তাকে নিয়ে আসছেন এবং শোডাউন দিয়ে একদম সিলেট থেকে নিয়ে আসছেন শত শত মোটরসাইকেল দিয়ে। বৃহত্তর হাউসা গ্রিন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে হিসাবে ডাক্তার খলিলুর রহমানকে তারা নির্ধারণ করেছে এবং সেই খলিলুর রহমানের আগমন অপেক্ষায় ছিলেন এখানকার প্রত্যেকটা মানুষ এবং তাকে দেখে সবাই কিন্তু আনন্দিত হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সরাসরি দেখছি এখানে দেখে শত শত মোটরসাইকেল নিয়ে এসেছেন যুব সমাজ এবং তাকে স্লোগান দিয়ে, যেটা আসলে অবিশ্বাস্য বাস্তব যে এরকম আমরা খুবই কম দেখেছি যে প্রধান থেকে এভাবে এত স্লোগান দিয়ে, মিছিল দিয়ে, মোটরসাইকেল শোডাউন দিয়ে নিয়ে আসা হয়। নিঃসন্দেহে যদি ব্যারিস্টার সুমন মানুষের কল্যাণে কাজ করে,
মানুষের আস্থা গ্রহণ করছেন, যুব সমাজ আইকন হয়ে গেছেন। তার থেকে কোনো অংশ কম নেই। অনেকেই বলছেন ডাক্তার খলিলুর রহমান সেরকমই একজন ডাকবেন সিলেটের যুব সমাজে সমাজকে পরিচ্ছন্ন সমাজ করতে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে, সেটাই দেখবেন। এবং আজকের এই দৃশ্য থেকে আপনারা বুঝতে পারছেন যে ডাক্তার খলিলুর রহমানকে কিভাবে তারা বরণ করছেন আজকের প্রধান অতিথিকে। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে ফিতা কেটে ফুল দিয়ে বরণ করছেন, আপনারা বিদায় নাও, বিদায় নাও। ফুল দিয়ে বরণ করছেন ডাক্তার খলিলুর রহমানকে এবং ফিতা কেটে এখানে যুব সমাজে আইকন আমরা তুলে দিতে পারি। আমরা সরাসরি আপনারা দেখছি ফুলটা পুরাও, ফুলটা পুরাও, ফুলটা পুরাও। তোমরা একটু সাইড নাও, একটু সাইড নাও। যে আলহামদুলিল্লাহ বৃহত্তর গ্রিন স্পোর্টিং ক্লাব হাউস আমাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মান করে এখানে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। এবং আমরা মনে করি যুব সমাজের একটা আইকন হয়ে সিলেট সরকারি কৃষি সেন্টার ডাক্তার খলিলুর রহমান এবং অনেকেই বলে থাকেন যে ব্যারিস্টার সুমন যেভাবে যুব সমাজের আইকন হয়েছেন, সিলেটের কৃষি সেন্টার ডাক্তার খলিলুর রহমানও আইকন হিসাবে, যুব সমাজের আইকন হিসাবে তিনি এই সমাজকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা সরাসরি আমরা দেখছি তাকে বরণ করে নিচ্ছে। এত ভালোবাসা যেটা মানুষের পক্ষে কাজ করে কারণে ডাক্তার খলিলুর রহমান আজ এই ভালোবাসা সিদ্ধ ভালোবাসা পেয়ে গ্রামের যুবক সহ আজকে যে সম্মান জানাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমরা আশা করছি এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে হিসাবে খলিলুর রহমান আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই তাকে বরণ করে নিয়ে আসছেন এবং মোটরসাইকেল সরঞ্জাম নিয়ে নিয়ে আসছেন। এটা নিঃসন্দেহে আনন্দের একটা বিষয় এবং প্রত্যেকটা মানুষের আনন্দের সাথে তারা এখানে ডাক্তার খলিলুর রহমানকে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। স্টেজে উঠলেন এবং এখানে আরো অতিথিবৃন্দ আমরা সেটা দেখছি। সাবেক চেয়ার মোগল গাউনের মোহাম্মদ তিনি আছেন এবং খানপুর গ্রামের বিশিষ্ট রয়েছেন কালচার রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মানবপতি হয়েছেন সাবেক চেয়ারম্যান জেলা পঞ্চায়েত দুবাই আমেরিকান প্রবাসী যুব সংঘ মনে করলেন যে আমার যিনি ডিজি ওটা মাইকে বলছেন আপনি যাতে শরীর আনবো প্রভাব থেকে আমরা সহযোগিতা হয়। ঠিক আছে, শুভেচ্ছা জানান বাড়ি তোমার খেলা ধরে এবারে বক্তব্য শুরু করো, যত করো প্লেয়ার বসে আব্দুল মালিক আব্দুল আমরা
সরকার সুতরাং আপনারা কাজ না করে দ্রুত মাঠে প্রবেশ করার জন্য সংবিধান উপস্থিতি এবার আপনাদের সম্মুখে বর্তমান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলা শিলাগুড়ি বিশ্ববিদ্যালয়কে সবার উদ্দেশ্যে কিছু করছি। মাইক্রোটা আছে ও ওটা দাও মাইক্রোফোনটা দাও ভাই দাও ও নো তাকছো ভাই ওনো লগেটা যে সাউন্ডটা বলছি আপনাদের অনুরোধ করছি আজকাল 2 ঘন্টা মানে হাজি মানে হারানো আছে হারিয়াকে মধ্যে আপনাদের অনুরোধ করছি। ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ডাক্তার খলিলুর রহমান, বিশেষ অতিথি বগলগাঁও ইউনিয়নের সন্তান তাদের চেয়ারম্যান অত্র জনপ্রিয় ব্যক্তিত্ব শিক্ষানুরাগী এবং ক্রীড়ানুরাগী ব্যক্তি জনাব কাজামান, জনাব শামসুল ইসলাম চৌধুরী, মঞ্চে উপস্থিত আরো অন্যান্য অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবৃন্দ বা মুরব্বিয়ান এবং যুবকেরা, আজকে যে ফুটবল আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। অত্র এলাকার হইতে যুবক এবং সবার মনে একটা আজকে যে ফুটবলকে নিয়ে যে আনন্দ জোয়ার, এই জোয়ারে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরাও আনন্দিত। আমরা আশা করব আজকের এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আয়োজন হবে। আজকের এই মাঠের খেলা আয়োজন করার জন্য অত্র এলাকার যুবক এবং এবার দিন কর্তৃক যেভাবে আয়োজন করেছেন, আমরা আশা করি সবাইকে ধন্যবাদ দেওয়ার মতো একটা আকর্ষণীয় মাঠ করেছেন। আমরা অত্যন্ত খুশি। এ ধরনের একটা ফুটবলের জনপ্রিয় খেলা, এই খেলার আয়োজন এভাবে হবে, গর্জিয়াসভাবে হবে, এটাই আমরা কামনা করি। আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে আমরা দেখতে পাচ্ছি অত্র উপর দলের খেলোয়াড় বৃন্দ হয়তো মাঠে উপস্থিত হয়েছেন। আমরা যদি উপস্থিত না হন, অতি সত্ত্বর উপস্থিত হলে আমরা অত্যন্ত খুশি হব। যেমন উদ্বোধনী ম্যাচ উদ্বোধনীর মতো হবে, এটাই আমার কামনা। এই বলে আমার বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট সুনামগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ক্রীড়া অনুরাগী মোহাম্মদ আশরাফুর রহমান চৌধুরী। মোহাম্মদ আশরাফুর রহমান চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনার খান্দিকা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোল্লা সাহেব। জনাব আব্দুল মোল্লা সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আপনার খান্দিকা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোল্লা সাহেবকে। হ্যাঁ ও গুনারগু
দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি আছি আওয়ার গ্রিন স্পোর্টিং ক্লাব হাউসা এবং হাউসার দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দরা এই মুহূর্তে স্টেজে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই খেলা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আজকে উদ্বোধনী ম্যাচেও কিন্তু রয়েছে পুরস্কার, যারা আজকে বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে একটি এলইডি টিভি এবং সেটা আজকের যারা উদ্বোধনী ম্যাচে বিজয় লাভ করবেন অতিথিদের কাছ থেকে সেটা গ্রহণ করতে পারবেন। তো আজকের এই উদ্বোধনী ম্যাচে আমরা সরাসরি যুক্ত হয়েছি, আপনাদেরকে এই খেলাটি পুরোপুরি আমরা দেখাবো, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, সরাসরি আমরা সেটা দেখানোর চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আছি আপনাদের সাথে, সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিই সরাসরি। অতিথিবৃন্দ এবং যাকে ঘিরে এত আয়োজন রয়েছে, প্রধানমন্ত্রী গরিবের ডাক্তার খলিলুর রহমানকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা আপনারা দেখেছেন, যে যেভাবে সম্মান দিয়ে এই ওভার গ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসা গ্রামের যুবকরা যে সম্মান দিয়ে নিয়ে এসেছেন সেটা আমরা সরাসরি লাইভে তুলে দিয়েছি। কারণ মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান করেন, আখিরাতেও সম্মান করেন নিঃসন্দেহে। এখানে উপস্থিত আছেন এই 7 নম্বর মগলগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ টুনু মিয়া, উপস্থিত রয়েছেন এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সুরুজ মিয়া এবং সুনামগঞ্জের আরেক কৃতি সন্তান রয়েছেন এবং আরো অতিথিবৃন্দরা রয়েছেন। আমরা সরাসরি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। খেলা দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ওই ফুটবল খেলাটি একটি সুস্থ সংস্কৃতি যদি বলি, এই সুস্থ সংস্কৃতি এবং এই খেলাকে আয়োজন করে যারা এত কষ্ট করে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে মাঠ সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের পক্ষ থেকে। আমাকে এখানে দাওয়াত দিয়ে একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। খেলাধুলা মানুষের মনকে প্রশস্ত করে, অর্থ অটুট রাখে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আমরা দেখছি এই এলাকার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান এবং উপজেলায় যিনি অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শাহজামান নুরুল হুদা ভাই এখানে এসেছেন। আজকের এই উদ্বোধনী ম্যাচে যিনি সভাপতিত্ব করছেন শাহজামান নুরুল হুদা, বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব এবং সাবেক চেয়ারম্যান 7 নম্বর মগলগা ইউনিয়নের মঞ্চে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ অতিথিরা উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলার আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা বিশ্বাস করি। আসলে অলঙ্কিত করার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন নয়গ্রাম যুবক কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব সালাম ভাইকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। এই সমস্ত বক্তব্য সম্পন্ন করার জন্য আব্দুল্লাহ ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন আমাদের কৃতি সন্তান অত্র জেলার সম্মানিত সভাপতি, অত্র গ্রামেরই কৃতি সন্তান জনাব শাহজামান নুরুল হুদা ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। পরিশেষে আমি একথাটুকু বলতে চাই যে খেলাধুলা যারা আয়োজন করেছেন তাদের নিয়ম শৃঙ্খলা, খেলাধুলায় নিয়ম নীতি অনুযায়ী ফুটবল ফেডারেশন অনুযায়ী চলবে এবং আমরা সকলে নিয়ম মেনে এই খেলা খেলবো। এবং আমি একটা কথা বলতে চাই, আয়োজক কমিটি সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে যদি তারা পরিচালনা করেন, আজকে শুরু করেছেন, আমরা আশা করব সুন্দরভাবে তারা যেন শেষও করতে পারেন এবং সফলতা যেন আসে এই আশাবাদ ব্যক্ত করেন। এবং সকল ক্রীড়ামন্ত্রী ভাইদেরকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে খেলার আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য সফল ও সার্থক হোক। অতিথিবৃন্দ সময় দিয়েছেন, তাদের এই আশাটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্দুল মান্নান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সিলেট সদর সিলেট সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব আলহাজ আশরাফুল রহমান চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার গ্রিন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আউসা গ্রামে সম্মানিত আজকের খেলার সম্মানিত সভাপতি, আজকের খেলার বিশেষ অতিথি, প্রধান অতিথি
ও আমার অত্র এলাকার মুরব্বী ক্রীড়াপতি ভাইয়েরা এবং যারা খেলা বিশেষ করে প্রবাস থেকে আমাদেরকে গ্রাম থেকে এই মাত্র শুরু হয়ে যাচ্ছে 2024 আমি তাকে অভিনন্দন জানাই যারা খেলাকে এই মনোযোগ আকর্ষণ করে মানুষের মনকে জয় করার জন্য যারা আয়োজন করে দিচ্ছেন এই গ্রামবাসীকে আমি জানি এই গ্রামে অনেক কৃতি ফুটবলার রয়ে গেছেন তাদের এই ফুটবলারদেরকে মন জোগানোর জন্য যারা মৃত হয়ে গেছেন যারা বর্তমান জীবিত আছেন সকলকে অভিনন্দন জানাই যে তাদের ঐতিহ্য রক্ষা করার জন্য সম্মানিত উপস্থিতি আজকের খেলায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু অনুরোধ করবো আপনাদের খেলাধুলায় মানসিকতা দেখানোর জন্য এবং দেশ ফিরে তোমাকে পরিচিতি করার জন্য এবং পায়ের কেরেসমা থেকে আমাদেরকে জয় করবেন ইনশাআল্লাহ খেলাতে কোনো যেন আমার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবেন আমরা আজকের খেলা আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই বিশেষ অতিথিকে ধন্যবাদ জানাই এবং অত্র এলাকার মুরব্বিয়ানদেরকে ধন্যবাদ জানাই এবং পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানাই যারা সুশৃঙ্খলভাবে এই খেলাটিকে পরিচালনা করার জন্য এবং ওই ক্লাবের সহনীদেরকে ধন্যবাদ জানাই আজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব অনির রহমান সাহেব, সাধারণ সম্পাদক সদর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনারা বিলম্ব করবেন না, আমাদের সময় আমাদের মানসিক সময় বিলম্ব না করে মাঝে প্রবেশ করুন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সময় যেহেতু স্বল্প আমি অতিথিবৃন্দ যারা আছেন আমি আপনাদের নাম নিচ্ছি না, আপনারা সকলেই পরিচিত। আমি বিশেষ করে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব হাউস থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে মাটি প্রস্তুত করেছেন। আমি গতকালকে কিন্তু যেহেতু হাউসা ক্রিকেটের ফাইনালে এসেছিলাম, যে কারণে জিয়াভাই এখানে নিয়ে এসেছিলেন, আমি গতকালকে কিন্তু মাঠটি দেখে গেছি। এত সুন্দর করে আপনারা এই মাঠটাকে ফিনিশিং করেছেন। আমার মনে হয় যে স্টেডিয়ামে যেভাবে খেললে কোনো অসুবিধা হয় না, এই মাঠেও খেললে আমার প্লেয়ারদের সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বল কখনো আপনাকে যে সববে এরকম কোনো কারণ হবে না। আমি এত পরিশ্রম করে যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই বড় ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের উদ্যোগ নিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শামসুল ইসলাম সাহেব অনুরোধ করছেন সালাম ভাইকে কিছু বলার জন্য। আমরা প্রটোকল খেলার মাঠ যেহেতু প্রটোকল মেনটেন করতে পারছি না, ক্ষমা করবেন, তবু আমরা খুব কম সময় ইতিমধ্যে দুটা দল মাঠে প্রবেশ করেছে। সালাম ভাই নয়গাঁও সমাজসেবা যুব পরিষদের সমাজের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভারগ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসের উদ্যোগে তৃতীয় ফুটবল টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃষি সন্তান, সাবেক ছাত্র মোগলগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব শাহজামাল হুদা, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথি, এই সূত্রের কৃষি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক, ডাক্তার এবং ফুটবল অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব ডাক্তার খলিল রহমান, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র এলাকার আরেক কৃষি সন্তান, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব শামসুল ইসলাম তরুণিয়া, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ৮ নং কান্দিগা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব আলহাজ আব্দুল মোনাফ ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী। আসলে খেলার মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, তারপরেও আমাদের কিছু কথা বলতে হয়। এই টুর্নামেন্টটি আয়োজন করতে আয়োজক কমিটির অনেক পরিশ্রম হয়েছে। যারা খেলায় অংশগ্রহণ করেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা খেলা মাঠে পরিচালনা করেন তারাও মানুষ ত্রুটি বিচ্যুতি হবে, কিন্তু আমাদের স্টেজে অনেক গুণী মানুষ বসা রয়েছেন, অনেক অভিভাবক তুল্য মুরব্বীরা রয়েছেন, যেনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আশা রাখি। তো শুধু খেলা জিতার জন্য নয়, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা খেলার ভুল ত্রুটি হলে দয়া করে কোনো ধরনের
বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কারণ আপনাদের জন্য এই মাঠ, আর আপনাদের জন্য যদি আমরা মাঠ তৈরি না করি তাহলে আপনাদের পায়ের জাদু কাকে দেখাবেন। তো আমি বিশেষভাবে খেলোয়াড় এবং টিম ম্যানেজার যারা রয়েছেন, একটি ভুলের জন্য আমরা যেন কোনো অবস্থাতেই মারামারিতে লিপ্ত না হই। ত্রুটি বিচ্যুতি হলে খেলার মাঠে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, কিন্তু খেলার পরে আমাদের অতিথিবৃন্দ এবং টুর্নামেন্ট কমিটি এর একটি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আমি অনুরোধ করবো, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দয়া করে খেলায় বিঘ্ন সৃষ্টি হয়, টুর্নামেন্ট আয়োজনের সংগঠকরা অনীহা প্রকাশ করেন, এরকম কিছু আপনারা করবেন না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের আরেকটি ঘোষণা খবর দিচ্ছি, এই টুর্নামেন্ট শুরু না হলে সিলেট বিভাগে আনন্দ হয় না। টুকের বাজার গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আমরা আশা করছি খুব শীঘ্রই সবার সহযোগিতা পেলে আমরা এই টুর্নামেন্টে আয়োজন করতে যাচ্ছি। আমি আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি। এই টুর্নামেন্ট যারা আয়োজন করছেন তাদের ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার পরিচিত মুখ শ্রদ্ধাবাদন শাহজামাল নুরুল আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আতঙ্কানকে ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোনাফ, উপস্থিত আশরাফ ভাই, আমার আনসার ভাই সহ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে সাংবাদিক, খেলোয়াড়বৃন্দ, ম্যাচ পরিচালনার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় কম, আসলে খেলাধুলার মধ্যে বক্তব্যটা মানায় না। এভারগ্রিন ক্লাব হাউসা গ্রামে এখানে যে আজকে খেলার আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে প্রথমেই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে উপস্থিত হইতে যারা সহযোগিতা করেছে। সম্মানিত সভাপতি, এই খেলার আয়োজক যিনি আয়োজকের সম্মানিত সভাপতি আমার দুদু ভাই, হাউসা 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার দুদু মিয়া সাহেবকে ধন্যবাদ জানাই। আমি শুধু দর্শকদের প্রতি এইটুকু অনুরোধ করব, বিশেষ করে যেখানে খেলা দেখতে আসলে অনেক সময় খেলাকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, বাকবিতণ্ডা শুরু হয়, আমরা যেন সেই বাকবিতণ্ডাকে একটা ফিতনাতে জড়িয়ে না পড়ি, আমরা সবাই সেদিকে লক্ষ্য রাখি। এখানে আমাদের খেলার রেফারি বৃন্দরা আছেন, খেলার নিয়মে চলবে, রেফারিরা এটাকে দেখাশোনা চালাবেন। আমরা মঞ্চে যারা আছি, এখানে বিশিষ্ট মুরব্বীজন মঞ্চে উপস্থিত আছেন, যদি কারো কোনো অসুবিধা হয়, তাকে কোনো প্রবলেম হয়, এখানে জানাইলে আমরা বিহিত ব্যবস্থা নেব। আমি সবাই প্রতি অনুরোধ রাখবো, আমরা এখানে খেলা দেখতে এসেছি, খেলাটাকে উপভোগ করব। দর্শক যারা, আমরা খেলা উপভোগ করব, যারা খেলোয়াড় এবং যারা মাঠে আছে তাদেরকে একটা নান্দনিক ফুটবল উপহার দেওয়ার জন্য আমি আশা রাখি, তারা একটা নান্দনিক ফুটবল উপহার দেবে আমাদেরকে। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা। ধন্যবাদ জনাব শামসুল ইসলাম ঠোর ভাইকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা, গরিবের ডাক্তার, আমাদের সবার প্রিয় ব্যক্তি ডাক্তার রহমানকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর হাউসা কর্তৃক এভারগ্রিন স্পোর্টিং ক্লাব এর দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের আজকের সবার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহের বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহজামাল নুরুদ্দোজা সাহেব, সাবেক ছাত্র উপস্থিত আছেন। আমার ডানে উপস্থিত আছেন মগলগাঁও ইউনিয়নের আরেক কৃতি সন্তান, 7 নং মগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু ভাই। এই মঞ্চকে যদি এই দুই ব্যক্তি এই মগলগাঁও ইউনিয়নের উপস্থিত না হতেন তাহলে হয়তো আমাদের এই খেলাটি সুন্দর এবং সার্থক হতো না। তাই আমি আমার পক্ষ থেকে এবং আমি যেহেতু হাউসার পার্শ্ববর্তী গ্রাম বলাউরাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো খুশি হয়েছি, আমার বন্ধুবর 8 নং খানদিঘা ইউনিয়নের মনাফ উপস্থিত আছেন, যিনি দিনরাত পরিশ্রম করে এই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। মঞ্চে উপস্থিত আছেন আমার চানপুর গ্রামের আনসার ভাই, যিনি বিশিষ্ট ব্যবসায়ী, মঞ্চে উপস্থিত আছেন।
আশরাফুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ক্রীড়াবিদ, যার পদচারণায় এই বৃহত্তর সিলেটের প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে থাকেন এবং যিনি এই খেলাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে যান, সেই ব্যক্তিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সুরজ ভাইকে। মঞ্চে উপস্থিত আছেন ভগতিপুর গ্রামের নূর আহমদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অলিউর, মঞ্চে উপস্থিত আছেন নয়গ্রাম যুব সমাজের সভাপতি আব্দুল সালাম এবং মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম। এই এভারগ্রিন স্পোর্টিং ক্লাব এবারের মতো দ্বিতীয়বার অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে খেলাটি। এই খেলাটি যখন আয়োজন করে তখন দুদু ভাই এই গ্রামের কিছু ইয়াং ছেলেদেরকে নিয়ে আমার চেম্বারে গিয়েছিলেন, বলেছিলেন যে খলিল ভাই আমরা একটা খেলা ছাড়বো, আপনি যদি আমাদের কাছে এগিয়ে যান তাহলে হয়তো আমরা উৎসাহিত পাবো। আমি বলেছিলাম যে দুদু ভাই আপনি মুরব্বী আমাদের, আপনি আমার কাছে কথা রেখেছেন একটি কথা, যে খেলাধুলা যে কোনো জায়গায় আমি এগিয়ে দেই। আর দুদু ভাই আপনি আমার পার্শ্ববর্তী গ্রাম, আপনি এসেছেন, আপনি এগিয়ে যান, আপনি ভয় পাবেন না, আপনার সাথে আমি সব সময় আছি এবং সব সময় থাকবো। এই খেলাকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার আমার প্রয়োজন আপনি আমাকে সব সময় পাশে পাবেন এবং আমি ভবিষ্যতে আশা করি এই এভারগ্রিন স্পোর্টিং ক্লাব, বিশেষভাবে এই যে তরুণ আক্তার দুদুভাই সহ সবার নাম নিতেছি না, এই এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের সদস্যরা ইন্টারন্যাশনাল মানের একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। আপনারা জানেন একটা মাঠ প্রস্তুত করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়, একটি খেলা দিতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়। আমি জানি এক মাস থেকে এই হাউসা গ্রামের যুব সমাজ এখানে পরিশ্রম করে ইন্টারন্যাশনাল মানের একটি মাঠ প্রস্তুত করেছে, যে মাঠে খেলে খেলোয়াড়রা স্বচ্ছন্দভাবে অনুভব করবেন যে আপনারা একটি ইন্টারন্যাশনাল মাঠে খেলে যাচ্ছেন। আমি তাই এভারগ্রিন স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই বৃহত্তর দর্শকদেরকে যারা আমাদের প্রাণ। আপনারা যদি এই খেলাধুলা এসে উপস্থিত না হয়ে আমাদেরকে উৎসাহিত না দেন তাহলে এই যুব সমাজ খেলাধুলা আয়োজন করতে পারবে না। তাই আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এখানে আসার জন্য। আর এই মাঠে দ্বিতীয়বারের মতো খেলা হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি হাউসা মাঠে কোনো না কোনো একটি খেলা হয়, একদম ছোটবেলা থেকে। আমিও ফুটবল খেলেছি হাউসা মাঠে এসে, আমার স্কুল বানায়, তখন থেকে দেখে আসছি হাউসা মাঠে খেলা হচ্ছে। কিন্তু এবার যে বিশাল আয়োজনে হচ্ছে, আমি দুদুভাইকে বিশেষভাবে এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের সবাইকে বলছি যে আপনারা পিছপা হবেন না, এগিয়ে যান। হয়তো 1-2টি বছর আপনাদের কষ্ট হবে কিন্তু ভবিষ্যতে আপনারা পিছপা হবেন না। দেখবেন পুরস্কার দাতা আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, খেলাকে ভালোবাসেন। ইনশাল্লাহ যে কোনো আয়োজন করলে আয়োজন পিছিয়ে থাকে না, সামনের দিকে সবসময় উদাহরণ দেই, নয়গ্রাম যুব সমাজ যে খেলা আয়োজন করে যাচ্ছে, এই খেলা সেকেন্ড খেলাটি যেন আমি হাউসা গ্রামে দেখতে পাই। আমি বাঁচবো না জানি না, কিন্তু ভবিষ্যতে যেন হাউসা গ্রাম এই খেলাটিকে ধরে রাখতে পারে। কারণ এত সুন্দর একটি মাঠ প্রস্তুত করে যদি ভবিষ্যতে এই খেলাধুলাগুলো এগিয়ে না নেওয়া যায় তাহলে আমরা যুব সমাজ থেকে দূরে থাকবো। কারণ এই যুব সমাজই আমাদেরকে ভবিষ্যতে পরিচালনা করতে পারবে। আর আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এভারগ্রিন আমাদের সভাপ্রিয় ব্যক্তি 7 নম্বর ইউনিয়নের সুনামধন্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুল হুদা সাহেবকে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভারগ্রিন স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি নাম নিতে যাচ্ছি না যেহেতু টিম দুইটা অলরেডি মাঠে নেমে গেছে। আমি বক্তব্য এখানে দিব না। আমি এই গ্রামেরই সন্তান এবং এই খেলার আয়োজকরা যারা এরা আমারই ভাই ভাতিজা। তাই আমি শুধু এতটুকু বলবো, যারা আজকে আয়োজন করেছে, যারা কষ্ট করে এতদিন, সবার কাছ থেকে আমাদের বিশেষ অতিথি থেকে নিয়ে প্রধান অতিথি পর্যন্ত ওনারা আমাদের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এবং আমিও
ছোট করে হলেও আমার ভাই ভাতিজাদের ধন্যবাদ জানাবো এবং এটা আশা করব যে আপনাদের মধ্য থেকে যেন এই খেলা চলাকালীন অবস্থায় যতদিন চলবে আমি উপস্থিত থাকি বা না থাকি, আপনাদের মধ্য থেকে যেন কোনো অন্যায় অবিচার কোনো